আজকে আপনাদের মাহফিলে আসার পথেও ইন্ডিয়ার একটা রিপোর্ট নজরে এসেছে। দারুল উলুম দেওবন্দ অতীতে একটা ফতোয়া দিয়েছিল গাজওয়াতুল হিন্দের ব্যাপারে। আজকের যুগে না, বহু আগে ওই এক ফতোয়াকে কেন্দ্র করে দারুল উলুম দেওবন্দে নোটিশ পাঠিয়ে দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে এফআইআর রেডি করে ফেলা হয়েছে। যে কোনো সময় হয়তো তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাবে, তাদের বিরুদ্ধে মামলা হবে। আজকে হলো 23 ফেব্রুয়ারি। তার মানে হলো একদিন আগে, মাত্র একদিন আগে ভারতের आरके न्यूज हुबहू भाष्य गज़वाए हिंद से मुताल्लिक पुराने फतवे पर दारुल उलूम देवबंद को नोटिस एफआईआर दर्ज करने की तैयारी। तो दारुल उलूम देवबंदेরই যদি তার জবানে লাগাম লাগানো হয় যে গজওয়াতুল হিন্দের পক্ষে যদিও সহি হাদিস আছে, একটা না একাধিকটা, তো কোন কিতাবে? বুখারী আর মুসলিমের পর সবচাইতে প্রসিদ্ধতম অন্যতম কিতাব সুনান নাসাইর মধ্যে দ্বিতীয় খণ্ডে আলাদা একটা অধ্যায় আছে বাবু গজওয়াতুল হিন্দ। ওই যেই ব্যাপারে আল্লাহ নবীর বিশুদ্ধ হাদিস আছে, এমনকি যেই ব্যাপারে শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি আল্লাহ তার কবরকে নূরে রঞ্জিত করে দিন, ইন্তেকালের আগে লক্ষ মানুষের সামনে প্রকাশ্যে কিন্তু বলে গিয়েছে, শোনো এই বাংলাদেশের মুসলমান, কান খুলে শোনো, গজওয়াতুল হিন্দের জন্য সকলে তৈরি হতে থাকো, কারণ আল্লাহ নবী যা বলেছেন তা হবেই হবে। যেমন দাজ্জাল আসবেই আসবে, যতই চেষ্টা করেন দাজ্জালের আগমনকে ঠেকাতে পারবেন না। সুতরাং দাজ্জালের আগমনের জন্য প্রস্তুতি নিয়ে থাকতে হবে। প্রস্তুতি কি? নবী বলেছেন প্রস্তুতি প্রত্যেক শুক্রবার তোমরা সূরা কাহাফের তেলাওয়াত করবে। আর যদি দাজ্জাল সামনে চলেই আসে, তাহলে তার সামনে দাঁড়িয়ে সূরা কাহাফের প্রথম 10 আয়াত পাঠ করবে। দাজ্জালের কোনো ক্ষমতা নাই তোমার কোনো ক্ষতি করবে। তো যেই যেই ফিতনাগুলোর ব্যাপারে নবী সতর্ক করেছেন সেটা তো হবেই। যেমন এই যে উম্মতের বিভক্তি, নবী রেখে গেলেন উম্মতকে একদল হিসাবে। আজ উম্মত হয়ে গেল 73 দল, যার মধ্যে 72টা জাহান্নামী, একটা জান্নাতি। নবী যেহেতু বলেছেন সুতরাং হবেই হবে, কেউ ঠেকাতে পারবে না। হ্যাঁ, করণীয় হলো নিজের জায়গা থেকে হককে আগলে রাখার চেষ্টা করা। যেমন আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের আগে অবস্থা এমন হবে, ওয়ায়াকসুরাল হারজ, হত্যাকাণ্ড প্রচুর পরিমাণ বৃদ্ধি পাবে, এমন বাড়বে লা ইয়াদরিল কাতিলু ফীমা কাতাল, যে খুন করছে সে জানে না কোন পাপের কারণে সে খুন করে ফেলছে, ওয়ালাল মাকতুলু ফীমা কুতিল, যাকে মারা হচ্ছে সেও জানে না আসলে কোন অপরাধের কারণে তাকে মারা হয়েছে। আরে আপনারা যখন রাজপথে বের হন আল্লাহর নবীর ইজ্জত হেফাজত করার জন্য, কোরআনের অবমাননা হলে তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য, তখন মুসলিম নামধারী লোকেরা আপনাদের বুকে যখন গুলি চালায়, ওরা কি জানে যে কোন অপরাধের কারণে আপনার বুকে গুলি চালাচ্ছে? তার সামনে তো কথা এতটুকুই, আরে উপরের আদেশ এসেছে, আমাকে কাজ এখন করতেই হবে। কিন্তু জানে না তোমার উপরের চাইতে বড় উপরওয়ালার আদেশেই এই পাবলিক রাজপথে নেমেছে। তোমার কাছে যদি তোমার উপরের আদেশের দাম থাকে, মুসলমানের কাছে আসল উপরওয়ালা যিনি, সে আল্লাহর আদেশের দাম আছে। মুসলমান বুকে গুলি পেতে রাজি আছে, কিন্তু মুসলমান কিছুতেই আল্লাহ তাআলার দ্বীনের ব্যাপারে কম্প্রোমাইজ করতে রাজি না। দ্বীনের জন্য জান দেওয়া সহজ, কিন্তু বাতিলের সামনে মাথা নত করার প্রশ্নই আসে না। আমি তো এটাই ভেবে পাই না, গত 2 যুগে পৃথিবীর বুকে সবচাইতে বেশি নির্যাতন নিপীড়ন হয়েছে যে জাতির উপর, তাদের নাম আর কেউ না, নাম মুসলমান। বিশেষ করে সেই টুইন টাওয়ারের পর থেকে আজ এই 23 ফেব্রুয়ারি পর্যন্ত গোটা দুনিয়া, পূর্বে পশ্চিমে মিডল ইস্টে যে অঞ্চলের নামই বলেন, যত রক্তের দাগ লেগেছে পৃথিবীর মানচিত্রে, এর মধ্যে অধিকাংশ রক্তই ঝরেছে মুসলমানের এই বুক থেকে। এমনকি মাসুম বাচ্চা পর্যন্ত হেফাজতে থাকছেন ওদের হাত থেকে। আরে যেই 10,000-এর বেশি শিশুকে এক ফিলিস্তিনে শহীদ করা হয়েছে, এই শিশুদের অপরাধ কি ছিল? ওরা কোন জঙ্গি বাহিনীর সদস্য ছিল? টেরোরিজমের কোন কোন অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত ছিল? অপরাধ কি এটাই মুসলমানের ঘরে জন্মেছে? অপরাধ কি এটাই? আরে সিংহের ঘরে যারা জন্মায়, ভবিষ্যতেও তারা সিংহ হওয়ার সমূহ সম্ভাবনা থাকে। ওই যুগে ফেরাউন শিশু মূসার ভয়ে থারথার করে কেঁপে উঠেছিল, এক শিশুকেই নিজের গতির জন্য চ্যালেঞ্জ মনে করেছিল। তবে কি এই যুগের বাতিলরা, সেই ফেরাউনের প্রেতাত্মারা মুসলিম শিশুদেরকেও নিজেদের জন্য চ্যালেঞ্জ মনে করে? ওরা কি ভাবে শিয়ালদের রাজত্ব ততদিন থাকে, সিংহরা যতদিন বনের বাইরে থাকে? কারণ সিংহ যদি বনে একবার হুঙ্কার দিয়ে ঢুকতে শুরু করে, শিয়াল রাজত্ব আর কি করবে? ল্যাজ গুটিয়ে পালানোর জায়গায় তো খুঁজে পায় না।